কক্সবাজারের উখিয়া ক্যাম্প ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ৫১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্প থেকে বের হয়ে অটোরিকশা ও বাসে করে কক্সবাজার যাচ্ছিলেন। এর আগেও রোহিঙ্গারা নানাভাবে পালানোর চেষ্টা করেছে। বিজন কুমারের কণ্ঠে একটি ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়া ক্যাম্প ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ৫১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৯ অক্টোবর দুপুর থেকে বিকেল পর্যন্ত উখিয়ার মুহুরীপাড়া টেকনিক্যাল কলেজের মহাসড়ক এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে উখিয়া থানা পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্প থেকে বের হয়ে টমটম অর্থাৎ ইজি বাইক, অটোরিকশা ও বাসে করে কক্সবাজারে যাচ্ছিলেন। তারা যাতে ক্যাম্প ছেড়ে অন্য কোথাও যেতে না পারেন বা অন্য কোথাও গিয়ে অপরাধে জড়িত হতে না পারেন, সেজন্য আমরা নিয়মিত এসব অভিযান পরিচালনা করছি। ওসি শেখ মোহাম্মদ আলী আরও বলেন, ৩ মাসে সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করে সংশ্লিষ্ট ক্যাম্প ইনচার্জদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আটক উখিয়ার কুতুবপালং ক্যাম্প ২-এর বি ব্লকের শাকির আহমেদ বলেন, আমি কক্সবাজার শহরে গিয়ে রিকশা চালাই, তাই ক্যাম্প ছেড়ে সেখানে চলে যাচ্ছি। এর আগে ক্যাম্প থেকে বের হতে কারো কাছে অনুমতি নিতে হয়নি। আজ পুলিশ আটকে দিয়েছে। বিষয়টি নিয়ে উখিয়ার সাংবাদিক আনিসুর রহমান বলেন, ক্যাম্পের ভেতর রোহিঙ্গারা মাদক, হত্যা ও অপহরণের মতো ঘটনায় জড়াচ্ছেন। তারা যদি এভাবে ক্যাম্প ছেড়ে বের হয় তাহলে দেশের সব জায়গায় তারা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পুলিশের এই অভিযানকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুরউদ্দিন চৌধুরী বলেন, শুধু আটক করে ক্যাম্পে ফেরালেই হবে না, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানাও করতে হবে, না হলে রোহিঙ্গা পালানো ঠেকানো যাবে না। এম গফুরউদ্দিন চৌধুরী আরও বলেন, এভাবে লক্ষাধিক রোহিঙ্গা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। এদের মধ্যে কেউ কেউ ভোটার হচ্ছেন নাম পরিচয় গোপন করে, হচ্ছেন জমি জমার মালিকও। সে সুযোগে বিদেশেও পাড়ি দিচ্ছেন জাল জালিয়াতির মাধ্যমে ভুয়া পাসপোর্ট নিয়ে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।